আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জানাই আদাব। উদ্দেশ্য হইল যে আমরা যারা পুরাতন আছি, যারা বিএনপিকে আগে থেকে আমরা সমর্থন করি বা বিএনপি করে আসতেছি, তারা আজকে আমরা নবায়ন করব আমাদের শপথ। এবং যারা আগে হতে পারে না বিভিন্ন কারণে, অথচ বিএনপির সমর্থিত মানুষ, তারা আজকে নতুন সদস্য হিসাবে আপনারা আপনাদের নাম লেখাবেন। এটা সারা বাংলাদেশে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, ওনার নির্দেশে এই কাজটা চলছে। চেষ্টা করতেছি যাতে করে অতীতে যে কাজগুলো আমরা করতে পারিনি, 16-17 সালে আমরা করতে পারি, আমি জেলার আহ্বায়ক ছিলাম, অনেক রকম সমস্যা ছিল, বই নিয়ে যায় না কারো, এমন অবস্থা ছিল। বুঝাতে পারছি আপনাদেরকে? যাই হোক, আমরা তখন করেছি। এখন আমরা আমাদের এই দায়িত্বটা আমরা পুঙ্খানুপুঙ্খানু করতে চাই। এর জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা। আপনাদের নেতৃত্বে এই ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাহলে আমাদের দায়িত্ব কর্তব্য একজন দলের কর্মী হিসাবে, একজন সদস্য হিসাবে দলের ঝান্ডাকে উঠিয়ে রাখা। আমরা সবাই মিলে একটা দল করি, যে দলটার প্রতিষ্ঠাতা ছিলেন দেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার হাত ধরে এই দল প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। বাংলাদেশের মানুষের কাছে আজকে আওয়ামী লীগ যেটা বলে, এটা তো বাকশাল ছিল, কি কথা ঠিক কিনা বলে? এই বহুদলীয় গণতন্ত্রের নেতা উনি কিন্তু এইটা দিয়েছেন, তখন বাংলাদেশ বাকশাল থেকে আওয়ামী লীগ হলো। আমরা দেখেছি এরা গণতন্ত্রের কথা বলে, কিন্তু এরা গণতন্ত্র হরণকারী একটি দল। বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন, আমরা আগে বলতাম, কিন্তু কেউ আমাদের কথা অতখানি বিশ্বাস করতো না, কি কথা ঠিক কিনা বলে? তো কাজেই এই অবস্থা থেকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করেছেন, এই বিগত এখনো উনি অসুস্থ, বিনা দোষে বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে তাকে অন্তরী রাখা হয়েছিল ওই কারাগারে, যে কারাগারে উনি ছাড়া আর কেউ ছিলেন না। এমনি একটা অবস্থায় আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার পরিবার, দল, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ওই সরকারের কাছে, আওয়ামী লীগ সরকারের কাছে বারবার আবেদন করেছে বিদেশে নিয়ে যাওয়ার জন্য। উনি সেই আবেদনে সাড়া দেন নাই। উল্টো বলতে এখনো মরে নাই। আমার কথাটা বোঝার শুনছেন তো বোঝা নিশ্চয়ই? আল্লাহ হায়াত দেওয়ার মালিক আল্লাহ। আজও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশে আছেন, যেটাকে 111-এর সময় ওনাকে অনেক চেষ্টা করেছিল বিদেশে নিয়ে যাওয়ার জন্য, উনি তখন যান নাই। উনি একটাই কথা বলেছেন, এই মাটি এবং মানুষ আমার, আমি আমার পৃথিবীর অন্য কোথাও যাব না, আমি মরলে এইখানেই মরব। প্রিয় ভাই বোনের আমার, ওই নেত্রীর দল আমরা করি। আমরা জনাব তারেক রহমান, আপনারা জানেন 2009 সালে সেই চিত্রগুলো বলতে চাই না, তার উপর যিনি বিরহ নির্যাতন চলেছে, তিনি লন্ডনে গিয়ে তার সুস্থ হতে অনেকদিন সময়, প্রায় বছরখানিক সময় লেগেছে। তারপর তার জনাব আরাফাত রহমান কোকো, আমাদের ম্যাডামের দ্বিতীয় সন্তান, তিনি ধুকে তাকে মৃত্যুর কোলে উনি ধরে বলেছেন। প্রিয় ভাইরা, এমনি ওনারা তো ওনাদের দুঃখের কথা যদি আমরা দেখি, তাহলে আমরা আমাদের কষ্টের কথা ভুলে যাই। এমনি সারা বাংলাদেশে এই পার্বতীপুর, ফুলবাড়ি, এই নির্বাচনী এলাকাও আমরা অসংখ্য মানুষ, আমি কোর্টে গেলে অনেক লোকে দেখা হতো, মামলা নিয়ে যায়, হাজিরা দিবে গেছে, কি কথা ঠিক কিনা বলে? এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেয়েছি। কাজেই এখনো কিন্তু ষড়যন্ত্র চলছে। যে ষড়যন্ত্র আপনারা দেখেছেন, আজকে 2 দিন আগেও যে অবস্থাটা বিরাজমান হয়েছে, আমাদের নেতা জনাব তারেক রহমান, তার নেতৃত্বে এই দল সংগঠিত হয়েছে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি একটা গণতান্ত্রিক দল হিসেবে আমরা আত্মপ্রকাশ করব একটা জায়গায়, সেটা হলো আমরা আগামী যে নির্বাচন হবে, সেই নির্বাচন জনগণের ভোট দিয়ে, জনগণের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো ইনশাআল্লাহ।
আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব, এখন থেকে আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে দলের ঝান্ডা উড্ডীন রাখার চেষ্টা করুন। নিজেরা সবাই ভালো থাকেন, ঐক্যবদ্ধ থাকেন। এখনই নামাজে আজান দিবে, কাজে আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের